নমস্কার, প্রণমামী জগৎ জননীতে আপনাদের স্বাগত। শ্রীশ্রীমা দেশের মেয়েদের লেখাপড়ার ব্যাপারে ছিলেন খুব উৎসাহী। বিদ্যার ওপর ছিল তার গভীর অনুরাগ। এই জন্য নিবেদিতা যে স্কুলের সূচনা করেছিলেন তার উদ্বোধন করেছিলেন স্বয়ং শ্রীমা সারদা দেবী। এবং তাকে কি বলেছিলেন আজ শোনাব সেই কাহিনী। আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এ ধরনের ভিডিও সবার আগে পেতে। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। শুরু করছি আজকের আলোচনা। দেশ সেবায় যারা জীবনকে উৎসর্গ করতে চান তাদের উদ্দেশ্যে শ্রী শ্রী মায়ের মহামূল্যবান নির্দেশ। শুধু সমাজ সেবা আর দেশ সেবা নিয়ে সারা জীবন দেহ মন শুদ্ধ রাখা কঠিন। গুরুকে ভালোবেসে ইষ্টকে ভজন না করে কুমার থাকা সহজ। মেয়ে পুরুষ যেই অবিবাহিত থাকবে ঈশ্বরকে ধরে পথ চলতে হবে। তাকে ভুলে গেলেই নানায় গোলযোগ আসবে। মেয়েদের শিক্ষা লাভ হোক এ শ্রীমা খুব চাইতেন। বিদ্যার ওপর তার গভীর অনুরাগ ছিল। নিবেদিতার স্কুলের উদ্বোধন করেছিলেন মা 13ই নভেম্বর 1898 খ্রিস্টাব্দে এবং আশীর্বাদ করে বলেছিলেন, আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের ওপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। এই স্কুলটির প্রতি সবসময় মায়ের বিশেষ স্নেহদৃষ্টি ছিল। একটি স্ত্রীভক্ত তার মেয়েদের বিয়ে দিতে পারছেন না বলে দুশ্চিন্তা করলে মা বলেছিলেন, বিয়ে দিতে না পারো এত ভাবনা করে কি হবে, নিবেদিতা স্কুলে রেখে দিও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। মাদ্রাজে দুটি মেয়ে নিবেদিতার বিদ্যালয়ে ছিলেন। তাদের বয়স 20-22 বছর। তাদের কথা উল্লেখ করে মা বলেছিলেন, আহা, তারা কেমন সব কাজকর্ম শিখেছে। আর আমাদের এখানে পোড়া দেশের লোকে কি 8 বছরের হতে না হতেই বলে পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও। আহা, রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো। একদিন রাধুদি সামনের মিশনারি স্কুলে যাবেন বলে খেয়ে দেয়ে কাপড় পরে প্রস্তুত। এমন সময় গোলাপ মা এসে মাকে বললেন, বড় হয়েছে মেয়ে, এখন আবার স্কুলে যাওয়া কি? এই বলে রাধুকে যেতে নিষেধ করলেন। রাধু কাঁদতে লাগলো। এই সময় মা বললেন, কি আর বড় হয়েছে, যাক না, লেখাপড়া শিল্প এসব শিখতে পারলে কত উপকার হবে। যে গ্রামে বিয়ে হয়েছে এসব জানলে নিজের ও অন্যেরও কত উপকার করতে পারবে। কি বলো মা? রাধুদি মায়ের কথায় স্কুলে গেলেন। জয় শ্রী শ্রীমা সারদা দেবীর জয়। ধন্যবাদ।